নমস্কার। আজ আমরা চলে এসেছি শুশুনিয়া এবং এখানে খুব সুন্দর এক রিসর্ট দেখে নেব। আমাদের মনের আনন্দটা বোঝা যাচ্ছে আমাদের মুখ দেখেই। আমরা মুরুদবাহা ইকো রিসর্টে চলে এসেছি একটা দিন কাটাতে, যেখানে আপনারা প্রকৃতির সাথে সারা দিন কাটাতে পারবেন। একদম ফাঁকা নিরিবিলি, মনে হবে যেন আপনি একাই এই জায়গাতে আছেন। খুব সকাল সকাল, শীতের সকাল, খুব সুন্দর লাগছে। আপনারা বর্ষাকালেরও এক অন্য ধরনের রূপ পাবেন এখানে। সকালে পাখির ডাক শুনে আমরা খেতে চলে এলাম। ব্রেকফাস্ট সাদা আলু আর লুচি, একবার খেয়ে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, এত সুন্দর। আর দুপুরে খেয়েছিলাম মাছের থালি, খুব সুন্দর মাছ, আলু ভাজা, সুন্দর ডাল, একটা তরকারি খেয়ে আমরা চারিপাশটা ঘুরলাম। এখানে যা বলছিলাম যে প্রকৃতির সাথে যে একাত্মবোধ, শহরের কোলাহল, সারাদিনের কাজের চাপ, ইয়ার এন্ডিংয়ের চাপ, নানা রকম প্রজেক্টের চাপ, এই সমস্ত ছেড়ে যখন এখানে আসবেন না, মনে হবে যেন আপনি একদম ফ্রি একজন মানুষ। সুন্দর ফুল, সুন্দর সুন্দর বসার জায়গা এখানে আছে। আপনি সারাটা দিন নিরিবিলিতে ঘুরে বেড়ান, এই কথাটা তো আগেও বললাম। এবার দেখে নেওয়া যাক এখানকার ঘরটরগুলো কেমন। আমি অবশ্যই ঘর দেখানোর সাথে সাথে শেষে এখানকার রুম রেন্ট, এখানকার ফোন নাম্বার, এই সমস্ত দিয়ে দেবো। এই যে এই রুমগুলো এমন এক একটা জায়গাতে, এখানে ছোট ছোট করা আছে কটেজ, মনে হবে যেন আপনি পুরোপুরি একদম বনের মধ্যে আছেন। বিশেষ করে এখানকার রাত, সন্ধেবেলার পর থেকে মনে হবে যেন একবারে আশেপাশে যেন জন্তু জানোয়ার ঘোরাফেরা করছে। এবার দেখে নিই রুমের ভেতরটা। খুব কোজি রুম, সুন্দর। আপনার একটা ওয়ার্ডরোব আছে, এসির বন্দোবস্ত, এবং শীত বলে খুব বড়সড় ভালো ব্ল্যাঙ্কেট দেওয়া থাকে এখানে। সুতরাং রুম নিয়ে কোনো কথা হবে না, আপনারা ছিমছাম। এবং এখানকার সার্ভিসও খুব সুন্দর। এখানে যে খাওয়ার জায়গা, বিথিকা বলে একটা খাওয়ার জায়গা আছে, সেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে মুরুদবাহা ইকো রিসোর্টের, ইকো পার্কের ঢোকার গেট। সারাদিন কাটিয়ে মোটামুটি সন্ধে নেমে এলো। এই সন্ধেবেলাটাও মনে হবে যেন এক শহরের কোলাহল থেকে দূরে একটা খুব ফাঁকা জায়গাতে আপনি একাই হেঁটে যাচ্ছেন। এখানকার ডাবল বেড রুম জাস্ট 1200 টাকা থেকে শুরু। এই ফোন নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন, ফোন করে জানিয়ে দিতে পারেন আপনাদের যাওয়ার ডেট। ওরাই আপনাকে হোয়াটসঅ্যাপে কী নম্বরে টাকা পাঠাতে হবে সেটা বলে দেবে, কোনো রকম অসুবিধা হবে না। এই রিসর্টের সামনেটাও আপনারা একটু ঘুরে বেড়াতে পারেন সন্ধেবেলায়, খুব ভাল লাগবে। মনে হবে একবারে এক অন্য রকম জায়গায় বেরিয়ে গেলেন। ধন্যবাদ, ভালো থাকবেন।